পানি কমা শুরু হয়ে গিয়েছে। এখন বলতে পারেন যে হুজুর বন্যার পানি কমছে, এখন আর এই আলোচনা করে কি লাভ? এখন এই আলোচনার মূল সময়। এতদিন সবাই ত্রাণ নিয়ে গিয়েছে, সবাই তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এখন মূল যে বিষয়টা তাদের যারা বিভিন্ন জায়গায় ছিল সেখান থেকে তাদের বাড়িতে যাচ্ছে, যে দেখে কারো বাড়িঘর ঠিক নাই। যাদের টিনের বাড়িঘর ছিল সব উড়ে গেছে, সব ভেঙে গেছে, অনেক বিল্ডিংও কি হয়ে গেছে, ভেঙে গেছে। কারো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, চলার মতো কোনো ব্যবস্থা নাই। তারা অনেক বড় বড় লোক, তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, মানুষ জীবনে মানুষের কাছে হাত পেতে কোনো কিছু নেয় নাই, রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছে তারা। এখন সম্মানিত হাজির, তো তাদের অবস্থা কিরকম হয়েছে বর্তমান? তাদের নাই থাকার জায়গা, তাদের নাই খাওয়ার জায়গা। কালকে এক পত্রিকায় দেখলাম, পত্রিকায় একজন বলতেছে যে অনেকদিন থেকে শুকনা খাবার খাইলাম, শুকনা খাবার খেতে খেতে আমাদের অতিষ্ঠ চলে গেছে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহ হস্তে আপনারা এখন আমাদের জন্য কিছু চাল ডালের ব্যবস্থা করে দেন, পানি কিছুটা কমছে, আমরা পাক করে একটু কিছু খাবার দিই। এরকম অবস্থা তাদের। আর কতজন মানুষের তো পচা গলিত লাশ ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, কতজন এতিম হয়ে গিয়েছে, বাবা মাকে হারিয়েছে কতজন। তো সম্মানিত হাজির, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবীরা যারা আনসারী ছিল, তারা কিন্তু ঠিক এরকম একটা পরিস্থিতিতেই নিজেদের ঈমানের এমন জজবা দেখিয়েছেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত তাদের নাম আনসার হয়ে গিয়েছে। তো আমরাও যদি পারি তাদের মতো কিঞ্চিত সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ। আর আসতে বলেন ইনশাআল্লাহ। পাবো কি না আমরা? আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো না? ছোট্ট ছোট্ট মসজিদ থেকে, প্রতিটা মসজিদ থেকে কি করা হচ্ছে? তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলিম کرام, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি বলিয়ান সর্বভৌমত্ব ক্ষমতার মালিক সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কর্মব্যস্ততা হাতে ফারেক করে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া ত্যাগ করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসে জুমার নামাজের পূর্ব মুহূর্তে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা সকলেই দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, যার পুরা জীবন মানব সেবায় অতিবাহিত হয়েছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের ব্যাপারে পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো রকমের সংশয় সন্দেহ নেই। এটা প্রত্যেকটি মুমিনের ঈমানি দায়িত্ব, এটা করতে হবে, মানতে হবে। যে বলবে, যে মনে করবে যে কোরআনের মধ্যে সমস্যা আছে, তার ঈমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। কোরআন কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো রকম সংশয় সন্দেহ অবকাশ নেই। হুদাল মুত্তাকিন, এবং এই কোরআনের কারীম পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। কোরআনে কারীম এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন মানুষের যাবতীয় কর্মপদ্ধতি, কিভাবে চলবে, কিভাবে খাবে, কেমনই চলাফেরা করবে, মানুষের সাথে আচার আচরণ কেমন হবে, মানুষের সাথে তার ব্যবহার কেমন হবে, সে কিভাবে চলবে, সব কিছু এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন,
বর্ণনা করে দিয়েছেন। এগুলাকে বিস্তারিত ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মানুষের সামনে উপস্থাপন করেছেন। সেগুলাকে কি বলা হয়? হাদিস বলা হয়। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে মানুষের সব বিষয় রয়েছে, প্রতিটি পদক্ষেপ প্রতিটি কাজ সম্পর্কে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মধ্যে সেই কোরআনের কারিম থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা, গুরুত্বপূর্ণ এমন একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে গুরুত্বপূর্ণ মেসেজটা দিচ্ছেন, সেই মেসেজটা আমি আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবে, রাসূলের ওয়াইস হিসেবে আপনাদের কাছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটা আপনাদের কাছে পৌঁছাই দেব। আপনারা সকলেই আমি সহ যেন সবাই আমল করতে পারি। সকলে বলেন আমিন। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মাইদার এই আয়াতের মধ্যে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বলতেছেন, হে মানুষ সকল, তাআওয়ানু, তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পরস্পরকে সহযোগিতা করো। দুনিয়ার বুকে চলতে হবে, দুনিয়ার বুকে আমাদের বসবাস করতে হলে আমাকে আরেক ভাইয়ের দিকে মুখাপেক্ষী হতেই হবে। এরকম কোন ব্যক্তি নাই যে সে বলতে পারে যে আমি কারোর কাছে মুখাপেক্ষী নই। এরকম কেউ আছে? যারা আমরা আবার সুবাদ করি, আমাদের কি করা লাগে? সারের দোকানে যে আমাকে সার দিতে হবে, আমি সারের দোকানের দিকে মুখাপেক্ষী। যারা আমরা অসুস্থ হয়ে যাই, প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের বড় যে শক্তিশালী ক্ষমতাটা যে বলেন, যাকেই বলেন, অসুস্থ হলে তাকে কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে ছুটে যেতে হবে। মোট কথা হচ্ছে, দুনিয়ার বুকে চলতে হলে, দুনিয়ার বুকে উঠাবসা করতে হলে প্রতিটি মানুষের মুখাপেক্ষী, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র একজন কারো মুখাপেক্ষী নয়, তিনি কে? আল্লাহ। আল্লাহুস সামাদ। সূরা ইখলাস পূর্ববর্তী আল্লাহ তাআলা, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে আমাদের দুনিয়াতে চলতে হলে কি করতে হবে? একজনকে আরেকজনের মুখাপেক্ষী করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে আমাদের সংবাদ দিচ্ছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজের মধ্যে, সৎ কাজের মধ্যে এবং তাকওয়ার ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করো। এতটুকু বুঝছেন? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু তোমরা গুনাহের কাজের মধ্যে, অবাধ্যচারণের কাজের মধ্যে, একজন আরেকজনের প্রতি জুলুম করবে, এই সব কাজের মধ্যে তোমরা একজন আরেকজনের সহযোগিতা করিও না। মনে করেন আমাদের এলাকায় একটা যাত্রা বলা হবে, এখানে আপনাদের কাছে সাহায্যের জন্য আসলো, আপনাদের কাছে চাঁদা দিল, এখানে চাঁদা দেওয়া যাবে? এখানে যদি আমি চাঁদা দেই, কোরআনে কারিমের আয়াতকে আমি কি করলাম? অমান্য করে ফেললাম। আমার অজান্তে আমার ইমানের মধ্যে ধাক্কা এসে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে কি করা যাবে না? পরস্পরের সহযোগিতা করা যাবে না। তাহলে সহযোগিতা কোথায় করতে হবে? ভালো কাজের মধ্যে, সৎ কাজের মধ্যে। এই সহযোগিতা এই বলা হয় মানব সেবা। কি বলা হয়? মানব সেবা। মানব সেবার উত্তম অনুপম নিদর্শন দেখে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন। আনসার কাদেরকে বলা হয়? সামনে বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাগুলি বড় যদি শুনবেন তাহলে বুঝতে পারবেন আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে, না হলে কিন্তু রাগ হারে ফেলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 40 বছর বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব রাসূলকে দেওয়া হলো যে আজকে থেকে আপনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করার মাধ্যমে আপনি নবী হলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে প্রেরণ করা হলো সারা জাহানের জন্য রহমত স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে প্রথম 3 বছর, কয় বছর? 3 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মানুষকে কি করতেন? ইসলামের দাওয়াত দিতেন। এবং এই 3 বছরে সামান্য গুটি কয়েক যে কয়েকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন,
যারা ঈমান আনয়ন করে সাহাবা হয়েছিলেন, এরাও গোপনে গোপনে কি করতেন? দ্বীনের দাওয়াত, ইসলামের কাজ মানুষের কাছে পরিচালনা করতেন। এরপরেও মক্কার কাফেরেরা গোয়েন্দাদের মতো সবসময় তাদের পিছনে লেগে থাকত। তারা এটাই চিন্তা করতো যে কে কোথায় কিভাবে ভালো কাজ করতেছে, মানুষকে ঈমানের প্রতি দাওয়াত দিয়ে দিতেছে, তাদেরকে ধরো, তাদেরকে ধরে তাদের উপর অকাত্য জুলুম নির্যাতন করা হতো। কারা করতো? কাফেরেরা করতো। যার নিদর্শন আমাদের এই বিগত কয়েক বছরের মধ্যে আমাদের দেশেও দেখা গিয়েছিল। কয়েকটা বিশ্বস্ত সংবাদ মাধ্যমে জানা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, এখানে ছাত্রলীগের যে সমস্ত কর্মীরা ছিল, তারা প্রতিদিন, বিশেষ করে শীতের সময়, তাহাজ্জুদের সময় তারা প্রতিটা বাথরুমের সামনে, প্রতিটা হলের সামনে পাহারা দিত। কেমন পাহারা দিত? যে এই শীতের রাতের মধ্যে, কনকনে শীতের মধ্যে উঠে উঁচু করে নামাজ পড়বে, সে হলো ছাত্র শিবির, তাকে ধরো, তাকে ধরে যত জুলুম নির্যাতন তার করো। এক ভাই নিজের মুখে বয়ান দিয়েছেন, সে বলতেছে যে আমি 3টা বছর পায়খানা বাথরুমের মধ্যে যে গোসলখানা ছিল, গোসলখানার মধ্যে ঢুকে পায়খানা অজুহাতে আমি সেখানে নামাজ আদায় করেছি। কারণ আমি যদি বাইরে এসে নামাজ আদায় করতাম, আমার উপর জুলুমের সব পর্যায়ে সব জুলুম আমার উপর হওয়া। সেই 1400 বছর পূর্বের জাহিলিয়াতের যুগ আমাদের সময়ও কিন্তু ফিরে এসেছিল। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমার এটা মাকসাদ না, যে বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর এভাবেই দাওয়াতি কাজ করলেন, গোপনে গোপনে। ইতিমধ্যে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতেছিল, অনেকেই ইসলামের ছায়াতলে আসতেছিলেন। এদিকে মক্কার মধ্যে প্রতি বছরে হজ করার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে কি আসতো? মানুষজন আসতো। তো মদিনা থেকেও প্রতি বছরে একটা করে দল কোথায় আসতো? মক্কায় আসতো হজ করার জন্য। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হইতো। রাসূলের কথা শুনে তাদের অন্তরটা নরম হয়ে যেত। রাসূলের মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনতো, তাদের অন্তর বিগলিত হয়ে যেত, তারা চক্ষু দিয়ে পানি বের হতো। তারা পরবর্তীতে যে তাদের এলাকায় বলতো, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে যে এত সুন্দর সুন্দর কথা বলে, যে কথাগুলি আমরা ইতিপূর্বে জীবনে কোথাও কারোর কাছে শুনি নাই। তো এইভাবে এরা বলতে বলতে পরের বছর দেখা যায় যে প্রথম বছর 15-20 আসছে, পরের বছর 50-60 জন লোক কি মক্কার মধ্যে এসে গেছে। এসে রাসূলের কাছে আবার সুন্দর সুন্দর কথা শুনছে। এরপর আবার পরের বছর 150 লোক আসছে। এভাবে মদিনার লোকদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু মদিনার লোক, তারা ছিল অসহায়, গরীব ছিল সে সময়, তারা কৃষি কাজ করে খেত। আর মক্কায় যারা ছিল তারা ছিল ব্যবসায়ী, ব্যবসা করতো, তারা ধনাঢ্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, কখনো যদি কোনো কারণে, কোনো প্রয়োজনে মক্কার লোকদের, মক্কার মুসলিমদের তোমাদের যদি মদিনার মধ্যে যাওয়ার প্রয়োজন হয়, যাওয়া লাগে যদি যায়, তাহলে তোমরা তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে সাহায্য সহযোগিতা করবে। তো মদিনার যারা আসতো তারা সবাই রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি পাঠিয়ে দিলেন, আমাদের কিছু থাক না থাক, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তো যখন মক্কায় যারা ইসলাম গ্রহণ করতেছিলেন, কাফেররা তাদের উপর জুলুম নির্যাতন বিভিন্ন ভাবে করতেন। এগুলো লম্বা ইতিহাস, সেদিকে যাওয়ার সময় নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার মুক্তি বারবার আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক শব্দ বের হতো। তার এই কথাকে ডাইভার্ট করে তাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তাকে উলঙ্গ করে, শুধু শরীরের পোশাক থেকে এইদিকে উলঙ্গ করে তাকে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াই দেওয়া হতো, যার কারণে তার শরীরের মাংস খসে খসে পড়ে যেত। এরপরেও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আল্লাহ এক এই শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ বলেন নাই। এরকম জুলুম করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কান্না করতেন, সহ্য হলো না তার। তিনি প্রথমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, তোমরা মদিনা মক্কা থেকে হাবশায় হিজরত করো।
এর কিছুদিন পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা মদিনায় যাও, মদিনায় অমুক অমুক লোক আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, তোমরা যদি মদিনায় যাও তোমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করা হবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে, প্রকাশ্যে যদি কেউ মদিনা যাওয়া শুরু করতো তাদেরকে ধরে এনে জুলুম নির্যাতন তাও করা হতো। তো গোপনে গোপনে একজন, দুইজন, চারজন, পাঁচজন, সাতজন করে তারা মদিনা যাওয়া শুরু করলো। এদিকে কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন যে মক্কা থেকে হিজরত করে কোথায় যাও? মদিনায় চলে যাও। তো মক্কা থেকে হিজরত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? কোথায় গেলেন? মদিনায় গেলেন। কথা বুঝবেন, মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখেন, আমরা যদি এক দেশ থেকে আরেক দেশে যাই তো আমাদের থাকার ব্যবস্থা নাই, আমাদের খাবার কোনো ব্যবস্থা থাকবে না, আমরা কার সাথে উঠা বসা করার কোনো আমাদের ব্যবস্থা থাকবে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা মক্কা থেকে মদিনায় গেল তাদের অবস্থা এরকম হয়ে গেল, থাকার জায়গা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, কার সাথে উঠা বসা করবে কোনো জায়গা নাই। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে সর্বপ্রথম যে কথাগুলি তাদের সবাইকে একত্রিত করে বললেন, আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ, হে মুমিন ভাইয়েরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি তোমাদেরকে একটা ঘোষণা করতেছি, তুতইমুত তাআম ওয়া তাকরিমুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা অভাবগ্রস্তদেরকে খানা খাওয়াও। কি শিক্ষা দিলেন? অভাবগ্রস্তদের খানা খাওয়াও, ওয়া তাকরিমুস সালাম, এবং যাকে চেনো এবং যাকে চেনো না ছোট বড় সবাইকে কি করো? সালাম দাও। এই দুইটা বাক্য বক্তব্যে শিক্ষা দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমদের ভাই, মুসলিম মুসলিমদের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই ছোট্ট একটা ঘোষণা দেওয়ার পরেই মদিনায় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হলেন তাদের মাঝে এমন পরিবর্তন এসে গেল, এমন কিছু কাজ তারা করলেন যে কাজ পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারেনি আর ভবিষ্যতেও কেউ দেখাতে পারবে না। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাই ঘোষণা করলেন, তারা শুধু ভাই হিসেবে তাদেরকে মানেন নাই, আপন ভাইয়ের থেকেও বেশি তাদেরকে গ্রহণ করে নিয়েছিলেন। যারা ফলাফল দেখা যায়, একজন সাহাবী, মদিনার সাহাবী, এমনিতেই গরিব ছিলেন, একটা মাত্র ঘর ছিল তার, এই ঘরের মধ্যে তার স্ত্রী সন্তান সহ নিয়ে সে থাকতো, থাকার কোনো জায়গা নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কা থেকে তোমার এই ভাই এসেছে, আগে থেকে এ তোমার ভাই, তোমার এর ব্যবস্থা তোমাকে করতে হবে। সেই মদিনার সাহাবী তার ছোট্ট একটি ঘরের মাঝখান দিয়ে একটা পার্টিশন দিয়ে দিলেন, দিয়ে বললেন, ভাই আজকে থেকে এই ঘরের এই অর্ধেক তোমার জন্য, এই অর্ধেক আমার জন্য, এই জায়গাটা পুরোটাই আমি তোমাকে ছেড়ে দিলাম, এই জায়গার দাবি আজকে থেকে আমি আর কখনো করবো না। এটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়, কথা বলা স্বাভাবিক বিষয়। আপনার জমির আগে হাঁটলে আপনি আমার সাথে মারামারি লাগাই যান, আপনার জমির মধ্যে আমার একটা ছাগল ঘুরতে গেলে আপনি আমার সাথে মারামারি লাগে যান, আপনি ঝগড়া শুরু করে দেন। জমি নিয়ে আমাদের প্রতিনিয়ত ঝগড়া, মারামারি, ফাটাফাটি লেগেই আছে কিনা? সেই জায়গায় নিজের একটা ঘর অর্ধেকটা মাঝখান দিয়ে পারিশন দিয়ে কি করলেন? ছেড়ে দিলেন একজন মক্কা থেকে আসা ভাইয়ের জন্য, যার একটা জমি ছিল, ছোট্ট একটা জমি, আর কোনো ছিল না। এই জমি আবাদ করে পুরো বছর সে খাইতো, সেই জমিটা সে অর্ধেক করে বললো, ভাই তোমাকে রাসূল আমার ভাই মানে দিয়েছে, এই অর্ধেক জমি আজকে থেকে তুমি নাও, আর এই অর্ধেক জমি আজকে থেকে আমার। এই অর্ধেক জমিতে তুমি চাষাবাদ করে খাও, বাকি এই অর্ধেক জমিতে আমি চাষাবাদ করে খাবো। আপনারা পারবেন? আপনার জমির একটা কোনা একজনকে নিয়ে নিতে পারবেন? অসম্ভব, এটা কল্পনাও করা যায় না। আমরা যে বিষয়গুলো কল্পনা করতে পারি না সেগুলাই মদিনার সাহাবীরা করে গিয়েছেন। এমনকি মক্কা থেকে যে সমস্ত সাহাবীরা এসেছিলেন তারা সবাই ছিল ব্যবসায়ী, ব্যবসা করত, তারা কৃষি কাজ করতে পারত না। মদিনার সাহাবীরা এরা কত বড় ত্যাগ করলেন দেখেন, এরা আমি আমার ভাইকে যে অংশ দিয়েছি সেই অংশটাও তারা আবাদ করত। নিজের জমি দুই ভাগ করছে, পুরা জমিটাকে তারা আবাদ করার পরে নিজের ভাগের ফসলটা নিজে নিয়ে নিতেন এবং
এবং নিজেই নিজের জমির মধ্যে আবাদ করে যেই অংশটা তার ভাইকে দিয়েছিলেন মক্কার ভাইকে, সেই অংশের ফসলটা তার ভাইকে দিয়ে দিতেন, নিজে আবাদ করে দিতেন। এমন উদার ছিলেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা নাম দিলেন আনসার। কি নাম দিলেন? আনসার মানে সাহায্যকারী, সাহায্যকারী হিসেবে নাম দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সারা পৃথিবীর, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি এক রাস্তা দিয়ে হাঁটে এবং আমার আনসার সাহাবীরা যদি আরেক রাস্তা দিয়ে হাঁটে, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাদ দিয়ে আমি আমার আনসার সাহাবীর রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। কি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এত বেশি ভালোবাসতেন তাদেরকে, কারণ মক্কা থেকে যারা আসছিল তারা ছিল সহায় সম্বলহীন, তাদের ছিল না থাকার জায়গা, তাদের ছিল না খাওয়ার জায়গা, তাদের ছিল না রাত্রি যাপন করার জন্য কোনো স্থান। এমন অবস্থায় এই সমস্ত অসহায় নিরীহ মানুষদেরকে জায়গা দিলেন, আশ্রয় দিলেন, নিজের জমি দিলেন, নিজের বাসার অর্ধেক ধান তাদেরকে দিলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলেছেন? আনসার উপাধি দিয়েছিলেন। এই যে ত্যাগ তারা করেছিলেন, এটা আমরা করতে পারবো? করতে পারবো? করতে পারবো না। কিন্তু আমরাও তো সাহাবাদের আদর্শে আদর্শিত, ঠিক কিনা? আমরা এটা দাবি করি না? আমরা কাদের অনুসরণ করি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরই আমরা অনুসরণ করি। এদেরই আমরা অনুসরণ করার কারণে আমরা এদের আদর্শে আদর্শিত। তো এদের মতো না পারলেও, কিঞ্চিত পরিমাণ হলেও আমাদের এদের আদর্শ আমাদের কাছে কি করা লাগবে? বাস্তবায়ন করা লাগবে। করতে পারবো আমরা ইনশাআল্লাহ। তাহলে আমি শুরুতে যে আয়াত বলেছিলাম আপনাদের মনে আছে? আয়াতের সারাংশ ছিল ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে সহযোগিতা করো কিসের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে। আল্লাহ পাকের রাসূল, প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ঘোষণা করেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা যদি পৃথিবীর বুকে জমিনের উপর যারা বসবাস করে তাদের উপর রহম করো, তাদের উপর দয়া করো, তাহলে আসমানের মধ্যে যিনি আছেন তিনিও তোমাদের উপর রহম করবেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত দরকার নেই আমাদের? আছে। আছে না নাই দরকার? আছে, অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর রহম পেতে হলে কি করতে হবে? আল্লাহর মাখলুকের উপর আমার রহম করতে হবে। আর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা তার উপর রহম করবে না। যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলা তার উপর কি করবে না? দয়া করবে না। এরই নিদর্শন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, সেই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন ফুরকাতান মিন কুরাবিদ দুনিয়া। হাদিসটা ভালো করে বুঝবেন। মান নাফাসা আন মুমিনিন, যদি কোনো ব্যক্তি একজন মুমিন ভাই, একজন মুসলিম ভাইয়ের থেকে দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়। কি করে দেয়? দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়। একজন মুমিন ভাই আর একজন মুমিন ভাইয়ের দুনিয়ার যদি একটি কষ্ট দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই বান্দার একটি কষ্ট আল্লাহ তাআলা নিজ জিম্মায় দূর করে নেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কষ্ট স্বাভাবিক কষ্ট হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, রাসূল একদিন বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য বলেন কিয়ামতের দিন সমস্ত মানুষ হুফাতান উরলান, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে খালি পায়ে উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষ তো একজন আরেকজনের দিকে তাকাবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানকে, কিয়ামতের মাঠকে তুমি স্বাভাবিক মাঠ মনে করেছো? দুনিয়ার স্বাভাবিক মাঠের মতো মনে করতেছো? এটা স্বাভাবিক কোনো জায়গা নয়। এমন একটি জায়গা, এটা এমন একটি পরিস্থিতি এখানে হবে, মানুষ সবাই ইয়ানাফসি করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আমার পাশে কে আছে, আমার পাশের জন কাপড় পরে আছে কি নাই,
যে ছোট বাচ্চা আছে এটা দেখার সময় কিয়ামতের মাঠে কেউ পাবে না। এমন ভয়াবহ হবে কিয়ামতের মাঠ, এরকম কোনো সুযোগ নেই। এই ভয়াবহ অবস্থায় যদি আমার একটা কষ্ট আমার থেকে আল্লাহ তাআলা দূর করে দেয়, এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়া সারা বিশ্বের বিনিময় দিলেও কিছু হতে পারবে না, হতে পারবে। তাহলে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে একজন মানুষের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার একটা কষ্ট দূর করে দিবেন। হাদিসের পরের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়ামান ইয়াসসারা আলা মুহসিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো মানুষ দুনিয়ায় কোন মানুষের কষ্ট, কোন মানুষের অভাব, কোন মানুষের খাওয়া, কোন মানুষের বস্ত্রের চাহিদা দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার যাবতীয় কষ্ট, পেরেশানি, দুর্দশা দূর করে দিবেন। হাদিসগুলো বুঝতেছেন? কত সুন্দর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হাদিসের পরের অংশ দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলিম ভাইয়ের একটি দোষ, একটি ভুল, একটি ত্রুটি গোপন করে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দোষ ত্রুটিগুলো গোপন করে রাখবেন। আপনারা জাগ্রত আছেন, শুনতেছেন কথাগুলি আমার, না ঘুমাই গেছেন? কথাগুলি শুনেন। তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটিগুলো গোপন করে রাখে, তাহলে আমার জন্য রাজাদের ফয়সালা হবে না? হবে। সম্মানিত হাজিরিন, এরপরে কোরআনের একটা আয়াত ছিলি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতগুলো বলার সময় বলেন যে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে যাইতেছে, যাবে, জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, যাওয়ার পথে প্রতিমধ্যে উভয়ের দেখা হবে। উভয়ের কি হবে? দেখা হবে। দেখা হওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, যে কেন তোমরা জাহান্নামে যাইতেছো, তোমাদের কি সমস্যা, কি কারণে তোমরা জাহান্নামে যাইতেছো? উল্লেখযোগ্য কিছু কারণ আমাদেরকে বলো, আমরা শুনি। তো পরে আয়াতের মধ্যে এসেছে, তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসল্লি মানে নামাজীদের অন্তর্ভুক্ত আমরা ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা অসহায় ইয়াতীম যারা অভাবী ছিল তাদেরকে আমরা খানা খাওয়াই নাই, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। তাহলে সম্মানিত হাজির, মানব সেবা শুধু মানব সেবা নয়, মানব সেবা কিন্তু ইসলামেরও একটা বিশেষ অংশ। মানব সেবা কি ইসলামের একটা বিশেষ অংশ। আমি যদি একটা হাদিস বলি, মনে পড়লো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি মা আল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনিহি। আল্লাহর কসম, রাসূল বলতেছেন আল্লাহর কসম করে, আল্লাহর কসম, বান্দা যতক্ষণ পর্যন্ত তার অভাবী মুসলিম ভাইকে সাহায্য করতে থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ভাইয়ের প্রতি আসমান থেকে সদা সর্বদা সাহায্য বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আমরা অভাবীদের, যে অভাবী যারা আছে, দুর্দশাগ্রস্ত যারা আছে, তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন, পুরো আলোচনার কথা হচ্ছে যে অভাবীদের সাহায্য করাই হচ্ছে ইসলামের অংশ, ঈমানের অংশ। আমি যদি অভাবীদের একটা অভাব দূর করে দেই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার অভাবগুলি কি করে দিবেন? দূর করে দিবেন। তো আমরা সবাই জানি ফেনী, সিলেট, তারপর আরো এদিকে যে অঞ্চলগুলো রয়েছে, নোয়াখালী, এখানে পানি কমা শুরু হয়ে গিয়েছে। এখন বলতে পারেন যে হুজুর বন্যার পানি কমছে, এখন আর এই আলোচনা করে কি লাভ? এখন এই আলোচনার মূল সময়। এতদিন সবাই ত্রাণ নিয়ে গিয়েছে, সবাই তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এখন মূল যে বিষয়টা তাদের, যারা বিভিন্ন জায়গায় ছিল সেখান থেকে তাদের বাড়িতে যাচ্ছে, যে দেখে কারো বাড়িঘর ঠিক নাই, যাদের টিনের বাড়িঘর ছিল সব উড়ে গেছে, সব ভেঙে গেছে, অনেক বিল্ডিংও কি হয়ে গেছে, ভেঙে গেছে। কারো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, চলার মতো কোনো ব্যবস্থা নাই। তারা অনেক বড় বড় লোক, তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, মানুষ জীবনে মানুষের কাছে হাত পেতে কোনো কিছু নেয় নাই, রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছে তারা। এখন সম্মানিত হাজিরিন, তো তাদের অবস্থা কিরকম হয়েছে বর্তমান? তাদের নাই থাকার জায়গা,
তাদের বাড়ি খাওয়ার জায়গা। কালকে এক পত্রিকায় দেখলাম, পত্রিকায় একজন বলতেছে যে অনেকদিন থেকে শুকনা খাবার খাইলাম, শুকনা খাবার খেতে খেতে আমাদের অতিষ্ঠ লেগেছে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহ হস্তে আপনারা এখন আমাদের জন্য কিছু চাল ডালের ব্যবস্থা করে দেন, পানি কিছুটা করছে, আমরা পাক করে একটু কিছু খাবার দিই। এরকম অবস্থা তাদের। আর কতজন মানুষের তো পচা গলিত লাশ ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, কতজন ইয়াতীম হয়ে গিয়েছে, বাবা মাকে হারিয়েছে কতজন। তো সম্মানিত হাজির, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনার সাহাবীরা যারা আনসারী ছিল, তারা কিন্তু ঠিক এরকম একটা পরিস্থিতিতেই নিজেদের ঈমানের এমন জজবা দেখিয়েছে, সারা জীবন কিয়ামত পর্যন্ত তাদের নাম আনসার হয়ে গিয়েছে। তো আমরাও যদি পারি তাদের মতো কিঞ্চিত সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ। আর আসতে বলেন ইনশাআল্লাহ। পাবো কি না আমরা? আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো না? ছোট্ট ছোট্ট মসজিদ থেকে, প্রতিটা মসজিদ থেকে কি করা হচ্ছে? তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই দানের অবস্থা ভালো, আপনারা সকলেই দান করেন, মুক্ত আছে। আমি দেখতেছি 2 বছর থেকে। তো আপনারা সকলে যদি একটু দিল খুলে তাদের জন্য কিছু করেন, আপনারা সকলে 2-3 জন মিলে একটা কমিটি করেন, প্রয়োজন হলে পরে আপনারা সবাই টাকাগুলো তোলেন সবার কাছ থেকে, তুলে আপনারা যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, সেবাচার যারা আছেন, গণ্যমান্য ব্যক্তি সবাই মিলে টাকাটা আপনারা যাদের মাধ্যমে পাঠালে ভালো হয়। যদি বলেন আমরা আমাদের প্রতিষ্ঠান বাড়িয়ে পাঠাবো, পাঠান। আর যদি অন্য কোনো মাধ্যমে আপনারা পাঠাইতে চান, আপনারা পাঠাইতে পারবেন। যদি আপনারা এই টাকাগুলো দেন, তাহলে আপনাদেরকেও আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাবেন এবং আপনারাও আনসার সাহাবীদের অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা সহযোগিতা করার জন্য সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ? আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আমাদের সময় হয়েছে, আপনাদের কাছে আজকে বা কালকে 2 দিনের মধ্যে যাওয়া হবে। কে কে যাবে সেটাও ঠিক করা হবে, যাওয়া হবে। কেউ আপনারা খালি হাতে ফেরত দিবেন না কাউকে, একজন মানুষও না। যে যা পারবে আল্লাহর রাস্তায় দান করবেন তাদের জন্য। এই নিয়ে দান করবেন, আমি দান করতেছি আমার এক গরিব অসহায় ভাইকে, আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের দিন আমার দুঃখ দুর্দশাগুলো শান্তি দূর করে দেন। বলবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই আজকে বাড়িতে নিয়ত করে রাখবেন, কিছু কিছু টাকা রেখে দিবেন, যে যা পায় তাকে দিবেন। আপনাদের কাছে গেলে আপনারা কি করবেন? সবাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।